হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা লেসন আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড লেসনের আজকে আমরা কাজ শিখব হলো লিঙ্ক অর হাইপার লিঙ্ক। ঠিক আছে, তো আপডেট ভার্সনে আমাদের লিঙ্ক ভাবে আছে, আর ওল্ড ভার্সনেগুলোতে আমাদের হাইপার লিঙ্ক নামের একটা অপশন আছে। ঠিক আছে, তো এই হাইপার লিঙ্ক বা লিঙ্কটা আমরা কোথায় পাবো? তো দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডটা ওপেন করেছি। ওয়ার্ডটা ওপেন করার পর ইনসার্ট ট্যাবের মধ্যে এইখানে আমাদের অনলাইনের পরে যে অপশনটা আছে সেটি হলো লিঙ্ক অথবা হাইপার লিঙ্ক। অনেকের কম্পিউটারে হাইপার লিঙ্কও থাকবে। ঠিক আছে, এখন আমরা কি করব, হাইপার লিঙ্কের মূল কারণটা কি? ঠিক আছে, যে হাইপার লিঙ্কটা কাকে বলে সেটা আগে আমরা জেনে নিই। হাইপার লিঙ্ক বা লিঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ঠিকানাকে বোঝায়। তো ঠিকানা বলতে কোন জিনিসটা বোঝায়? যেমন আমাদের ফেসবুকের একটা ঠিকানা আছে, যেমন www.facebook.com। ঠিক আছে, বা জিমেলের একটা ঠিকানা আছে www.gmail.com। গুগলের ঠিকানা হলো আমাদের www.google.com। তো এরকম কিছু কিছু ঠিকানাকে বলা হয় লিঙ্ক। ঠিক আছে, তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে লিঙ্ক তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমি এখানে ফেসবুক লিখতেছি। ঠিক আছে, ধরুন আমি লিখলাম হলো ফেসবুক। তো ফেসবুকটা লিখে আমি যদি এই আপনারা যে কোনো কিছুকেই লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, তো আমি ফেসবুকটাকে এখানে সিলেক্ট অবস্থায় আমি যদি এইখান থেকে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের সর্বফার্স্ট যে অপশনটা আছে সেটা হলো লিঙ্ক। তো লিঙ্কের মধ্যে আমি যদি ক্লিক করি, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা অপশন ওপেন হয়েছে যেটার নাম হলো ইনসার্ট হাইপার লিঙ্ক। তো ইনসার্ট হাইপার লিঙ্কে যাওয়ার পর এখানে দেখুন আমাদের অ্যাড্রেস নামের একটা অপশন আছে। এই অ্যাড্রেস বারে আমরা যদি লিখি, ঠিকানাটা দেই www.facebwk.com। তো ফেসবুকটা লেখার পর আমি যদি ওকে করি, ঠিক আছে, আমাদের কিন্তু একটা লিঙ্ক হয়ে গেল। তো আমি যদি আরেকটা লিঙ্ক করতে চাই, ধরুন আমি জিমেলের লিঙ্কটা করতে চাই, তো GMAIL জিমেলটা লিখে আমি যদি এই জিমেলটাকে সিলেক্ট অবস্থায় আমি যদি এইখান থেকেও লিঙ্কে ক্লিক করতে পারি, অথবা আমি যদি এটার উপর রাইট ক্লিক করি, মাউসের ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এইখানে একটা লিঙ্ক আছে। ঠিক আছে, এই লিঙ্কে যদি ক্লিক করে আমাদের সেম অপশনটাই আসবে। তো এইখান থেকেও নিতে পারি আমরা, ওইখান থেকেও নিতে পারি। তো এখানে যদি আমি জিমেলের অ্যাড্রেসটা দিই www.gmail.com, gmail.com দিয়ে আমি যদি ওকে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে কি আন্ডারলাইন দিয়ে বোঝাচ্ছে যে আমাদের দুইটাই কিন্তু এখন লিঙ্ক অবস্থায় আছে। তো কীভাবে বুঝবো আমরা লিঙ্ক অবস্থায় আছে? আমি যদি ফেসবুকের উপর মাউসটা নেই, কার্সার পয়েন্টে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লেখা আসছে Ctrl+ক্লিক। তো আমি যদি এখানে কন্ট্রোল বাটন চেপে ধরে কিবোর্ডে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো আমাদের কিন্তু ফেসবুকের মধ্যে নিয়ে গেল। দেখুন আমাদের কিন্তু এখানে ফেসবুকের মধ্যে নিয়ে আসছে। তো এখানে দেখুন আবার জিমেল আছে, জিমেলের উপর যদি আমি কন্ট্রোল বাটন চেপে ধরে একটা ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাবো এখানে আমাদের কিন্তু জিমেলের মধ্যে কিন্তু নিয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করুন, দেখুন আমাদের কিন্তু জিমেলের মধ্যে নিয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু লিঙ্ক করতে পারেন। তো এখন আমি কিন্তু কিছু অ্যাডভান্স লেভেলের একটা কাজ দেখাই। তো ধরুন আপনার কোম্পানি আপনাকে একটা কাজ দিল যে এই ওয়েবসাইটের সাথে আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট হবে। ঠিক আছে, তো ধরুন আমি এইখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে কাজ করি। ধরুন এখানে আমি টেক্সট বক্স নিলাম, তো স্বাভাবিক একটা ড্র টেক্সট বক্স নিলাম, এতটুকু একটা টেক্সট বক্স নিলাম। তো টেক্সট বক্সের ভিতরে লিখলাম ভিজিট মাই ওয়েবসাইট, ভিজিট মাই ওয়েবসাইট। তো ভিজিট মাই ওয়েবসাইটটা লেখার পর আমি যদি এই লেখাটার একটা ফিল কালার দিই, সে ফরম্যাট থেকে এখানে দেখুন আমার ফিল কালার আছে। তো এখান থেকে ধরুন আমি একটা ফিল কালার দিয়েছি। ঠিক আছে, ধরুন একটা ফিল কালার দিই। তো এর মধ্যে আপনার কোম্পানি বলতেছে যে আপনার এই লেখাটার সাথে তার কোম্পানির একটা লিঙ্ক ক্রিয়েট হবে। ঠিক আছে, যাতে ঢুকলে তার ওয়েবসাইটে সরাসরি ঢুকে যায়। তো এখানে আমি কি করব, এই লিঙ্কটাকে, এই লেখাটাকে সর্বপ্রথম আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমি যদি এইখান থেকে, এইখানে দেখুন আবার সেই ফরম্যাটের ভিতরে আবার লিঙ্কটা কিন্তু ক্রিয়েট লিঙ্ক নামের একটা অপশন চলে আসছে। ঠিক আছে, তো এইখান থেকে আসতেছে না, তো আপনারা ওইখান থেকে না এই ইনসার্ট থেকে নেবেন। ঠিক আছে, এই ইনসার্ট থেকে যদি আমি লিঙ্ক থেকে নেই, তো লিঙ্কে যাওয়ার পর আমি যদি এইখানে লিখি, ধরুন গুগলের ইয়াটাই দিই, আমার যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক নেই, তো আমি www.gwgle.com, তো গুগলের ওয়েবসাইটটাই আমি এখানে দিলাম। তো দেওয়ার পর আমি যদি ওকে দিই, দেখুন আমাদের আন্ডারলাইন হিসেবে বোঝাচ্ছে যে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। তো কীভাবে ক্রিয়েট হয়েছে দেখুন, Ctrl+ক্লিক বাটন প্রেস করতে বলতেছে। তো আমি যদি কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যদি একটা ক্লিক দিই, দেখুন আমাদের কিন্তু এখন গুগলে নিয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করেন, ক্লিকটা কি লাগে নাই নাকি? আচ্ছা, আমি আবার ক্লিক করলাম। তো দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু গুগলের মধ্যে সরাসরি নিয়ে আসলো। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন লিঙ্কগুলোকে এইভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, লিঙ্কগুলোকে হাইপারলিঙ্ক আকারে দিতে পারি।
তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের কাছে ভালো লাগছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।